বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ঢেকুরিয়া বাজার। আর ঢেকুরিয়া বাজারের সব কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ, আশা করি সাথেই থাকবেন। তো বন্ধুরা, ফাইনালি আমি আর আমার ভাইরা মাসুদ দুজনে একসাথে রওনা দিয়ে দিলাম ঢেকুরিয়া বাজারের উদ্দেশ্যে। তো মাঝপথে যাওয়ার কিছু দৃশ্য আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো চলুন যা যাক। আমাদের ঈদের সামনে হরিনাথপুর বাজার থেকে ঢেকুরিয়া বাজার আসতে 20 টাকা পার পিস ভাড়া নিয়েছে। সো এই বন্ধুরা, ইতিমধ্যে আমরা ঢেকুরিয়া বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো বাজারের ভিতর চলে আসলাম। এখানে এসে দেখি বাজারটা আমি যা মনে করেছিলাম অনেক বড়, তো তেমন বড় নয়। বাজারটি ছোটখাটো বাজার। ঢেকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাজারটি গাছপালা দিয়ে অনেকটাই ঠান্ডা। তো এই রাস্তা দিয়ে সোজা আমরা হেঁটে চলছি। তো চলুন হেঁটে যেতে থাকি, সামনে কি আছে দেখানোর চেষ্টা করি। তো ওইখানে দেখতে পাচ্ছি বালু তো থাকবেই, কারণ যমুনা নদীর তীর ঘেঁষেই কিন্তু এই ঢেকুরিয়া ছোট্ট একটি বাজারটি গড়ে উঠেছে। তো আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। মূলত ওই পার থেকে ঢেকুরিয়া বাজারে আসে আর ঢেকুরিয়ার লোকজন ওই পারে যায়। চলুন দেখি আমরা ঘাটের কাছাকাছি যাই। ওই যাবার মাসুদ ভাইরা আগে যাচ্ছেন। যমুনা নদীর পয়েন্টের দিকে চলে এসেছি। তো এখান থেকে মূলত একটু পাশেই সাইডে বয়ে গেছে আমাদের সেই যমুনা নদী, দেখতে পাচ্ছেন সেই যমুনা নদীটি। তো আপনাদের যদি একটু দেখাই যায়, যেহেতু আমরা ঈদের 4 দিন পর এসেছি, এখানে মেলা হয়েছে। এই যে মেলার দোকানপাট দেখছেন, এই জায়গাটি কিন্তু বিশাল জায়গা। এখানে কিন্তু ফুটবল খেলার জন্য পারফেক্ট একটি জায়গা। মেলাটি কিন্তু প্রায় শেষের দিকে। যে বাচ্চারা খেলা করছে, তাদের খেলার গুলো কিন্তু এখনো নিয়ে যায়নি। তো ঢেকুরার যে লোকগুলো আছে, এখান থেকেই কিন্তু তারা পারাপার হয়। এখান থেকে নৌকা ওই যে দেখতে পাচ্ছি। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই যে মেঘাই ঘাটটি দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে গাছগুছালি যে আছে, ওইটাই কিন্তু মেঘাই ঘাট। এই লোকগুলো পারাপার হওয়ার জন্য কিন্তু নৌকাতে উঠে পড়ছে। ওই পারে যাবো। ওই পারে কিন্তু নাইডার পাড়ার হাট রয়েছে, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো।